একমাত্র বাংলাদেশে মনে হচ্ছে কোনো কিছুতেই কোনো কিছু ডিসিপ্লিন নাই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো ডিসিপ্লিন নাই কেন বললাম, কারণ এখন হচ্ছে মেট্রিক পরীক্ষা চলতেছে সব স্কুলেই। তো সব স্কুলে মেট্রিক পরীক্ষার সিট পড়ছে, এই জন্য ক্লাস 1-2 স্কুলগুলো বন্ধই থাকে। তো আমার বোন স্কুল আইডেল স্কুলে পড়ে, তো আইডেল স্কুলেও মেট্রিক পরীক্ষার সিট পড়ছে। তো সমস্যাটা হচ্ছে আইডেল স্কুলে সিট পড়ছে ভালো কথা, অবশ্যই 1-2 বাচ্চাদের বন্ধ দেওয়া উচিত ছিল। তো রোজার মাসে প্রচুর বন্ধ যাওয়ার কারণে এখন আর তেমন করে বন্ধ দেয়নি। তো এখানে আমি মুরগির মাংস রান্না করতেছি, একটু বলে নিই। এটা হচ্ছে খুবই মজার, আমি গাজর দিয়ে মুরগির মাংসটা হাতে মেখে বসিয়েছি, এত মজা হয়েছে। আমি অবশ্যই রিলে আপলোড করব, তখন দেখে নেবেন। খুবই আমি লেগেছে, এই ফার্স্ট আমি গাজর দিয়ে মুরগির মাংস রান্না করে দেখলাম। আমি আসলে এটা রিল আপলোড করবো দেখে এভাবে করেছিলাম, ঝটপট করে কিছু বলতে পারিনি। তো আমার বোনের আবার স্কুল আছে আজকে 8টার সময়, তাই তাড়াহুড়ো করে অল্প একটু রান্না করে ফেলছি। কারণ একটা বাচ্চাকে রেডি করা কিন্তু কম কথা না। একটা বাচ্চাদের দেখা যায় খেতে খেতেই দুপুর হয়ে যায়, তো ওকে ভাত খাওয়াইতে গেলে দেখা যায় মিনিমাম 1 ঘন্টা লাগে। এটা মনে হয় সব বাসার বাচ্চাদের ক্ষেত্রেই হয়, আমার বোনেরও তেমন ব্যতিক্রম কিছু নাই, যেহেতু এখনও সে তেমন হাত দিয়ে খেতে পারে না। তো এই জন্যই বললাম একমাত্র দেশ বাংলাদেশ যেখানে কোনো ডিসিপ্লিন নাই, কোনো নিয়মকানুন নাই, কোনো কিছুই নেই। আইডিয়াল স্কুলের মতন একটা জায়গায় দেখা গেল এবার স্কুলে সিট পড়ছে, অন্যবার বন্ধই থাকে, কিন্তু ওর বন্ধ দেয়নি। কারণ রোজার মাসে প্রচুর বন্ধ ছিল, ওদের সিলেবাস শেষ হয়নি, সেজন্য দেখা গেছে সকাল 6:30টার সময় কিছুদিন পড়ছে, আবার কিছুদিন 2:30টার সময়। সকালবেলা দেখা যায় বাচ্চাদের ঘুম থেকে উঠতে, আবার দুপুরে যেটা পড়ছে সেটাও কষ্ট। দেখা যায় অনেক সময় বাচ্চারা শুয়ে থাকে এই টাইম, আর প্রচুর এখন রোদ পড়েছে, যেত বাইরে যেতে খুবই কষ্ট, তারপরেও যেতে হচ্ছে। তো এই জন্যই বললাম যে বাংলাদেশে মনে একমাত্র জায়গা যেখানে কোনো ডিসিপ্লিন নেই। আইডিয়াল স্কুল জায়গার মতনও কোনো ডিসিপ্লিন নেই। এটা যে আমার একার কমপ্লেন এমন কোনো কথা নেই। অনেক গার্জিয়ানরাই সেদিন শুনলাম বলাবলি করতেছিল যে এত সকালবেলা বাচ্চার ঘুম কিছুতে উঠে না। আর ঠিক আছে, স্কুল খোলা রাখছে, সেটা হচ্ছে ক্লাস 3 থেকে পারতো, কিন্তু ক্লাস 1-এর স্কুলগুলো বন্ধ দিলেই পারতো। এত রোদের ভিতরে আবার যেদিন সকালবেলার টাইমটাও প্রচুর কষ্ট হয়ে যায়। আজকে তো বাইরে প্রচুর রোদ ছিল, তারপরও কিছু করার নেই। স্কুল গ্যাপ দেওয়া যাবে না, স্কুল খোলা থাকলে স্কুলে যেতেই হয়, কিন্তু প্রচণ্ড রোদ, বাচ্চাদেরও কষ্ট হয়ে যায়, নিজেদের কাছেও খারাপ লাগে। তারপরে আমার বোন আলহামদুলিল্লাহ সে খুশি মনে স্কুলে যায়, কিছু মনে করে না, সে খুবই সাজুগুজু। তো তাদের স্কুলে কালকে নববর্ষের প্রোগ্রাম ছিল, সেই জন্য এখনও স্কুল থেকে কিছুই খুলে না। তো এই রোদ আমাদের নিজেদেরই খারাপ লাগে, বাচ্চাদের কেমন লাগে? ইচ্ছা করলে 1-2 বাচ্চাগুলো স্কুলগুলো বন্ধ রাখলেই পারতো। বড় ক্লাসের ঠিক আছে, সমস্যা নেই, ওরা বড়, ওদের কষ্ট হয় না। তো এই জন্য গার্জিয়ানদেরও কষ্ট, অনেক সময় বাচ্চারা দুপুরবেলা ঘুমিয়ে থাকে। তো আমার বোনকে নিয়ে আসছি এখন একটা বিকাল 5টার পরে, 2:30 থেকে 5টা পর্যন্ত ছিল। তো তার প্রচুর খিদা লেগে গেছে, তাকে আমি বললাম খাওয়াই দিয়ে, সে খাবে না। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।